কল্পতরু শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণের অসুস্থতা যখন বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে, তখন ঠিক হলো তাকে দক্ষিণেশ্বর থেকে শ্যামপুকুরে নিয়ে আসা হবে। শ্যামপুকুর বাটিতে 70 দিন থাকার পরও দেখা গেল ওষুধে খুব একটা কাজ হচ্ছে না। তখন ডক্টর মহেন্দ্রলাল সরকারের পরামর্শে ভক্তরা তাকে কাশীপুরের বাগান বাড়িতে নিয়ে এলেন। কলকাতা থেকে 3 মাইল দূরে বরানগরের পথে বেশ নিরিবিলি শান্ত পরিবেশ পেয়ে ঠাকুর ভীষণ খুশি হলেন। মনোরম এই বাগান বাড়িটি রানী কাত্যায়নীর জামাই গোপাল লাল ঘোষের। মাসিক 80 টাকায় বাড়িটি ঠাকুরের জন্য ভাড়া নেওয়া হলো। 11 বিঘা 4 কাঠা এবং 4 ছটাক আয়তনের এই বাগান বাড়ি 4 দিক দেওয়াল দিয়ে ঘেরা। দেওয়ালের উত্তর দিকের মাঝামাঝি 3টি ছোট ঘর রান্নাঘর ও স্টোর হিসেবে ব্যবহার করা হয়। উল্টো দিকে দোতলা একটা বাড়ি, তার নিচে 4টে ঘর, উপরে 2টো। নিচের তলার ঘরটি হল ঘরের মতো। এরই উত্তর দিকে পাশাপাশি 2টো ছোট ঘর ছিল। তার মধ্যে পূবের দিকটা ছিল সারদা মায়ের এবং নিচের হল ঘরের ঠিক উপরেই একই মাপের যে ঘরটা ছিল সেটিতেই থাকতেন আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ। সেদিন ছিল 1 জানুয়ারি 1886 সাল, বিকেল 3টে। শরীরটা ঠাকুরের আজ যেন একটু ভালো। শ্রীরামকৃষ্ণ ঘর থেকে বাগানের পথ দিয়ে গেটের দিকে চলেছেন। দেখলেন কাছেই আম গাছের তলায় আড্ডা দিচ্ছে গিরিশ, অতুল, রাম এবং আরও অনেকে। কাছে গিয়ে ঠাকুর গিরিশকে বললেন, হ্যাঁ রে, তুই নাকি আমার নামে কি সব বলে বেড়াচ্ছিস? আমি নাকি ভগবানের অবতার? তুই আমার মধ্যে কি দেখলি, কি বুঝলি? গিরিশ তার সামনে হাঁটু গেড়ে বসে বললেন, যার সম্পর্কে আমি আর কি বলতে পারি, স্বয়ং ব্যাসদেব আর বাল্মীকিও যাকে বর্ণনা করার জন্য ভাষা খুঁজে পাননি। গিরিশের এই ভক্তি দেখে আপ্লুত শ্রীরামকৃষ্ণ বললেন, তোদের আধ্যাত্মিক জাগরণ হোক, এই আশীর্বাদ করি। এই কথা বলে ঠাকুর সমাধিস্থ হলেন। গিরিশ দেখলেন ঠাকুরকে ঘিরে রয়েছে এক দিব্য জ্যোতি। জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ বলে শ্রীরামকৃষ্ণের পায়ে পড়ে গিরিশ চিৎকার করতে লাগলেন। ভক্তরা উন্মাদ হয়ে উঠল। কেউ আনন্দে চিৎকার করে উঠল, কেউ বা ঠাকুরের দিকে ফুল ছুঁড়তে লাগলো, কেউ আবার ঠাকুরের পা জড়িয়ে ধরল। সমাধি ভাঙল ঠাকুরের। ভক্তদের প্রত্যেককে স্পর্শ করে তাদের মনোমতো আশীর্বাদ করলেন। এই স্পর্শ ভক্তদের মনের মধ্যে বিপ্লব ঘটিয়ে দিল। কেউ হাসতে লাগলো, কেউ বা আনন্দে কাঁদতে লাগলো, অনেকে আবার ধ্যানে বসে গেল। পরে ভক্তদের জিজ্ঞেস করা হয়েছিল সেই মুহূর্তটি কেমন মনে হয়েছিল যখন ঠাকুর স্পর্শ করেছিলেন। কেউ কেমন একটা মিষ্টি মাদকতা অনুভব করেছিলেন, কেউ ধ্যানে যে দেবতাকে দেখতে পান না তাকে দেখেছিলেন চাক্ষুষ। কারো শরীরের মধ্য দিয়ে কেমন একটা অদ্ভুত স্রোত বয়ে গিয়েছিল।
কেউ অনির্বচনীয় আনন্দ অনুভব করেছিলেন, যা আগে কখনো পাননি। কেউ একটা দীপ্তি দেখেছিলেন। কাশীপুর উদ্যান বাটিতে শ্রীরামকৃষ্ণ সেদিন কল্পতরু হয়েছিলেন। ঠাকুর মা স্বামীজির জয় জয়কার হোক। তাঁদের আশীর্বাদে নববর্ষের প্রতিটি দিন আমাদের আপনাদের সবার মঙ্গলময় হয়ে উঠুক।